বিয়েবাড়ি 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 শেষ, এবার বাড়ি ফেরার পালা। অনেকটাই লেট করে আমাদের ট্রেন কিন্তু ঢুকেছে। এর আগের বার যখন সোনারি এসেছিলাম তখন এই বেকারিটা থেকে কিছু বিস্কিটস নিয়ে গেছিলাম, আর সেগুলো খেতে সত্যি খুব ভালো ছিল। তাই জন্য ভেবেছিলাম যখন এইবার যাচ্ছি তখন বাবার জন্য এই বিস্কিটসগুলো নিয়ে যাব। তো নিতে নিতে অনেক বেশি প্যাকিং হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ 3টে বড় বড় প্যাক, না 3টে না, 2টো আমাদের আর একটা অন্য লোকেদের। তো যাই হোক, এখান থেকে আমরা বিস্কিটস প্যাক করে নিয়েছিলাম। আর ভোরবেলা ঘুম থেকে উঠে 5টা 19 নাগাদ আমরা কিন্তু অটোতে করে বেরিয়ে পড়েছিলাম। মানে আমরা ঘুম থেকে উঠেছিলাম মোটামুটি ধরো ওই 4টে নাগাদ, আর তারপরে রেডি ফেডি হতে হতে প্যাকিং, লাস্ট মিনিট প্যাকিং করতে করতে দেন অটোওয়ালা আসতে ভুলে গেছিলো, ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিল। তারপর থেকে ফোন করতে সে তাড়াতাড়ি করে চলে এলো। তো 5টা 19 বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে বেরোতে। 6টার সময় ট্রেন ছিল। এক্স্যাক্ট ট্রেনের টাইমিং কটায় আছে আমার এখন মনে পড়ছে না। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আর চারিদিকে অনেক অন্ধকার ছিল। আর হ্যাঁ, সেটা হচ্ছে কি ভীষণ ঠান্ডা ছিল। হাই এভরিওয়ান অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে এখন বাজে মোটামুটি 5টা 37 বাজে। আমি টাটানগরে পৌঁছে গেছি, টাটানগর স্টেশনে। আজকে হচ্ছে ফেরার পালা। তো আমি প্রথম দিন আসার সময় বলেছিলাম যে শালটা লাগবে না কোনো কাজে, বাট লাস্ট দিনে আমার কাজে লেগে গেল, প্রচুর ঠান্ডা, ঠিক আছে। ওদিকে এখন ট্রেন ঢুকছে, ট্রেন এখনও ঢোকেনি, 6টা 5-এ গাড়ি আছে। আগেরবার তো খুব লেট করেছিল, এবার দেখা যাক যে এইবারে কি করে। এবার লেট করে কি তাড়াতাড়ি নিয়ে যায়, কি অন টাইম থাকে, তো সেটা দেখা যাক। আর গলা পুরো ধরে গেছে, এত ঠান্ডা, স্টোল নিয়েও হচ্ছে না। একটা জ্যাকেট পরলে ভালো হতো, ঠিক আছে, জ্যাকেট ফ্যাকেট তো আনিনি। চলো, আমাদের কোচ নাম্বার হচ্ছে D5, আর 75 আর 76 হচ্ছে আমাদের সিট। দেখি এবার কি সিট পেয়েছি। আমরা এগিয়ে যাচ্ছি কারণ D5টা না একটু সামনের দিকেই পড়ে, তো হাওড়াতে বেশি হাঁটতে হবে না। এবার আমরা সিট পেয়েছি 75, আর এইদিকে আছে 76। মা বসে পড়েছে আর আমি এখানে বসে আছি। তো এই মানে এরকম একটা অড জায়গাতে সিট পেয়েছে, দুজন পাশাপাশি বসতে পারি, মাঝখানে গ্যাপ হয়ে গেছে। তো দেখা যাক, এখন আমি কিছু ক্লিপিংস নিতে পারবো কি পারবো না আমি জানি না, কারণ এইদিকে তো সিটে নিশ্চয়ই কেউ না কেউ উঠবে। তো ঠিক আছে, দেখি যে ট্রেনটা কখন পৌঁছায় আর কখন বাড়ি পৌঁছায়, তো সেই দিনটা দেখতে থাকো। বিয়েবাড়ি 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 শেষ, এবার বাড়ি ফেরার পালা। এখন বাজে ঘড়িতে 6টা 18, নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে, মোটামুটি 6টা 5-এ ছাড়ার কথা, 13 মিনিট লেটে আমাদের স্টিল এক্সপ্রেস কিন্তু টাটানগর ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখা যাক যে আজকে কটার সময় পৌঁছায়। কালকে কিন্তু মোটামুটি 10টা 35-এ ট্রেন ঢুকে গেছিলো, আজকে কটার সময় পৌঁছায় সেটাই হচ্ছে দেখার। আমার যা এস্টিমেশন তাতে আমার মনে হচ্ছে কিন্তু এটা লেটই করবে, 11টার পরে ঢোকাবে। তো দেখা যাক কী হয়। সকালবেলা কি খাবো ভেবে না পেয়ে যখন দেখলাম যে ভেজিটেবল চপ উঠেছে, তখন ওটাই কিনে নিলাম। আর এটা খেতে সত্যি খুব ভালো ছিল, মানে যাওয়ার দিনকে যেটা খেয়েছিলাম তার থেকে আসার দিনেরটা খেতে বেশি ভালো ছিল। তারপরে দেখো 8টা 53 নাগাদ আমাদের খড়গপুরে পৌঁছলো ট্রেন, যেটা অনেকটাই লেট, ঠিক আছে, মানে খড়গপুর থেকে ছেড়ে দিয়েছে কিন্তু লেটই ছিল ট্রেনটা। আর কি বলবো বলো, অনেকটাই লেট ছিল। অ্যান্ড মানে একদমই ভালো লাগছিল না, ভীষণ এক্সস্টেড হয়ে গেছিলাম। আমি তো প্রচুর ঘুমিয়েছি, খড়গপুর পর্যন্ত আমি পুরো ঘুমিয়েই এসেছি। তারপরে ঝালমুড়িওয়ালা যাচ্ছিলো, ওখান থেকে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম। তো ট্রেনে আর বেশি কিছু খাইনি, শুধু ঝালমুড়ি আর চপ খেয়েছিলাম। আর আগের দিন যে বিস্কিটসগুলো কিনেছিলাম সেই বিস্কিটস থেকে এই বিস্কিটটা নিয়েছিলাম, এটা আমার খেতে খুব ভালো লাগে। এটা না একটা স্মাইলি, আর এটা পুরো মানে নারকেল দিয়ে তৈরি, তো এটা খেতে খুব ভালো। ঘড়িতে সময় এখন 11টা 42, অনেকটাই লেট করে আমাদের ট্রেন কিন্তু ঢুকেছে। 10:30টায় ঢোকানোর কথা ছিল, ঢুকেছে 11টা 42-এ। তো এক্সপিরিয়েন্স মোটামুটি ছিল, বাথরুমগুলো ক্লিন ছিল, আমি যে বাথরুমে গেছি। আর ট্রেনটা খুব আস্তে আস্তে এসেছে, এটাই যা প্রবলেম, অনেকটা লেট করেছে। আর ঢুকেছে 22 নম্বর না 20 নম্বর প্ল্যাটফর্ম, 20 নম্বর প্ল্যাটফর্ম বা 22 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে।
পরে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের বিয়ে বাড়ির ব্লগ, জামশেদপুরের ব্লগ আমি এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, আমার আগের ব্লগগুলো পোস্ট করা হয়নি, তো ওগুলো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি পোস্ট করার, বাট এইগুলো আমার আগেই যাচ্ছে, টাইমে করার চেষ্টা করছি আমি। তো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড কুইক ফর মোর সাচ কন্টেন্ট। টিল দেন, বাই।